আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে আমি সারাদিনের একটি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। রমজান মাসে কিন্তু দুপুরে পরপরই আমি রান্না-বান্না বসিয়ে দেই। কারণ হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু আর বেশি একটা রান্না করতে ইচ্ছা করে না। আর যদি দুপুরের পর না বসে একটু লেট করে ফেলি, আসরের টাইমে কিন্তু আবার ইফতারের জন্য প্রিপারেশন নিতে হয়। ওই সময়টা কিন্তু আবার রান্না-বান্না করা যায় না, সময় পাওয়া যায় না। তো এর জন্য আমি হচ্ছে দুপুরের নামাজটা পড়েই কিন্তু সবসময় রান্নার প্রিপারেশন নিয়ে থাকি। আর রমজান ছাড়া কিন্তু আমি সবসময় সকালে রান্না করি যেন আর সারাদিন কোনো ঝামেলা না থাকে। আমি সবসময় রান্নার আগে সব কিছু একটু গুছিয়ে নেই। গুছানো থাকলে কিন্তু রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না। আর গোছানোটাই কিন্তু মেইন বিষয় আমার কাছে মনে হয়, কারণ আমি যখন কাটাকাটি করি তখন কিন্তু আমার ছোটো বাচ্চা আমার পাশে বসে থাকবে, না হয় এটা সেটা ধরাধরি করে। এই ভয়েও কিন্তু আমি সবসময় রান্নার জন্য রান্নাঘরে আসতে পারি না। দেখা যায় অনেক সময় আমি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু এমন সময় সে আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমাকে চুলা বন্ধ করে দিয়ে চলে যেতে হয়। এরকম কিন্তু আমার সাথে প্রায় দিনই হয়ে থাকে যে রান্না বসিয়েছি কিন্তু সেই রান্নার চুলা বন্ধ করে আবার রুমে এসে বসেছিলাম ওর সাথে। কি আর করার, কিছুই করার নেই, কারণ বাসায় যেহেতু তেমন লোকজন নেই, আমাকেই সময় দিতে হয় ওকে। আর এই যে দেখেন আমি মাছ রান্না করতেছি, এখানে আমি একটা ভুল করেছি। কি ভুল করেছি বলেন তো? এই যে একদম শুকনো কড়াইতে আমি মাছটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার আগেই এই মাছটা কিন্তু ভালোভাবে উল্টানো যাবে না, কড়াইয়ের সাথে লেগে যাবে। মাছ ভাজার সময় কিন্তু তেল কড়াই দুইটাকে খুব ভালোভাবে গরম করে দেন হচ্ছে মাছটাকে দিয়ে দিতে হয়। আর এই তো এদিকে আজকে আমি হচ্ছে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর চিচিঙ্গা ভাজি করবে, এর জন্য কুচি কুচি করেও নিয়েছি। আর আমি হচ্ছে প্রথমে একটু হলুদ লবণ দিয়ে চিচিঙ্গাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। তেল কিন্তু এখনও দেইনি। আর ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে করে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর ভাজিটা কিন্তু একদম সবুজ সবুজও থাকে। আর এই তো দেখেন মাছ যখন উল্টাতে যাব তখন আমার মাছটা একদম লেগে লেগে যাচ্ছিল। এই কড়াইটাতে কিন্তু আমি সবসময় মাছ রান্না করে থাকি, কখনো এরকম লেগে যায় না। ওই যে আজকের ভুলটা হয়েছে যে গরম করা ছাড়াই আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আপনারা সবসময় কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তারপরে মাছ দেবেন। অবশ্য আমি জানি আমার চ্যানেলে আপুরা সবাই অনেক বেশি এক্সপার্ট রান্নাবান্নায় সব কিছুতে, কিন্তু তারপর আমি যেহেতু ভিডিও শেয়ার করি, তাই আপনাদের সাথে আমার কাজের ভিডিওগুলো শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। অবশ্যই কমেন্টে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে আরও বেশি উৎসাহ যোগাবে। তো এই তো মাছ ভোনার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এইদিকে চিচিঙ্গা ভাজির জন্য কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে আমি ভাজির মধ্যে দিয়ে দেব। আর ভাজিতে আমি হচ্ছে 2টা শুকনো মরিচ কুচি করেও দিয়েছি। আমি তরকারিতে মোটামুটি ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা যে তরকারি রান্না করি সেটাই আমার ছেলেকেও খাওয়াই। এর জন্য মোটামুটি একটু ঝাল কমই দেই সবসময়। আর এই তো মাছ ভুনার জন্য এখানে আমি আদা রসুন বাটা, লবণ, তারপর ধনিয়া জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে ওই মশলাটাকেও কষিয়ে নেব। 2টা চুলা যখন একবারে জ্বলে তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়, খুবই তাড়াহুড়া থাকে রান্নার জন্য। আর 2টা চুলাতে খুবই সাবধানে রান্না করতে হয়। একদিকে একটু বেশি ফোকাস দিতে গেলে অন্যটা কিন্তু পুড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু বেশ হুঁশিয়ারিভাবে রান্নাটা করতে হয়। আর এই তো এদিকে ভাজির জন্য পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ভাজি দিয়ে দেব। আর এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে আমি উঠিয়ে নেব। এই ভাজিটা দেখতে কতটা সবুজ হয়েছে, তাই না? এই ভাজিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এরকম একটু ভাজি দিয়ে, রুটি দিয়ে, তারপরে গরম ভাত সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু খেতে খেতে বেশ সুস্বাদুও হয়। তো যাই হোক, ভাজিটা শেষ। আর এদিকে হচ্ছে মাছের মশলাটাও কিন্তু কষানো শেষ। মাছের মশলা থেকে তেল উঠে এসেছে। আমি মশলা সবসময় একটু বেশি করেই কষিয়ে নিই, এতে করে কিন্তু মশলার একটা যে গন্ধ সেটা কিন্তু আর থাকে না। আর মশলার মধ্যেই কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর মাছের সাথে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এরপরে হচ্ছে ঝোল দিয়ে দিব। বেশি একটা সময় লাগে না যদি গোছগাছ থাকে রান্না করতে, সেক্ষেত্রে। আর গোছানোটাই কিন্তু মেন, সব থেকে বেশি কষ্টের, কি বলেন তো, পেঁয়াজ কুচানো। আর এরপরে হচ্ছে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া কেমন জানি তরকারি অসম্পূর্ণ লাগে। অবশ্য মাঝে মধ্যে আমি টালা জিরার গুঁড়োও দিয়ে থাকি। জিরার গুঁড়োটাও কিন্তু আবার ভালো লাগে, কিন্তু ধনিয়া পাতাটা বেশি ভালো লাগে আমার কাছে। আর এরপরে আমি যখনই রান্না করি সাথে সাথে কিন্তু চুলাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এতে করে যে আমার হাতে কতবার ছ্যাঁকা লেগেছে হিসাব নেই, পুরো হাত কালো কালো হয়ে আছে।
আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছ তরকারিটাও হয়ে গিয়েছে। ভিডিওতে যতটা সহজ দেখা যায় সব কিছু আসলে কি এতটাই সহজ বলেন তো? রান্নাবান্না করতে কতটা ঝামেলা লাগে, গোছ-গাছ কত কিছুই না করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।